সালাম ভাই এবং সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট বিষয়ে একটি কথা বলতে চাই। প্রথমে এটা একটু আমি বিশেষভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই বাপা এবং তার সভাপতি যিনি এখানে বসে আছেন। উনি কিন্তু একেবারে তরুণ মানুষ। উনি মাত্র একদিন আগে উনি 83 বছর অতিক্রম করলেন। ওনাকে আমরা তো বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই বয়সে উনি অধ্যাপক, আমাদের শিক্ষক, ওনাকে সবাই চেনেন এবং তিনি একেবারেই কি বলে মানুষের স্বার্থে, পরিবেশ বান্ধব উন্নয়নের স্বার্থে এই যে সংগ্রামে রত রয়েছেন, এই জন্য আমি ওনাকে বিশেষভাবে সালাম এবং শ্রদ্ধা জানাই। তো যাই হোক, আমি এই সংশ্লিষ্ট বিষয়ে আমার একেবারে খুব ছোট্ট কথা, সময় আমি নেব না, কারণ সালামের কথা একটু শুনি আজকে আমরা। দুই তিনটা কথা। প্রথমত, যে নিমতলিতে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা আজকে বিশেষভাবে শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি যাদেরকে আমরা হারিয়েছি। আমার মনে হয় যে আমরা যে আলোচনা করি, আমি একজন রাজনীতির কর্মী এবং বাবার সাথেও সংশ্লিষ্ট, সেই বিবেচনাটা যখন করি, এখানে নাইম ভাই আলোচনা এখানে শুরুতে যেটা করলেন সেটা হচ্ছে কি, আমরা কি সংকটের সমাধান চাই, নাকি এ ধরনের সংকট থাকবে এবং সংকটের পরে কি কি করব সেটাই আমরা চাই। আমার বিবেচনাটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ দেখবেন যে আমরা অনেক সময় একটা আলোচনা করি, আচ্ছা একটা কি 1 লক্ষ এই স্বেচ্ছাসেবক করব, এটা করব, ওটা করব, তার কি আমরা ধরেই নিছি যে একটা দুর্যোগ দুর্ঘটনা হবে, দেন আমাদের করণীয়টা কি। এটা তো ঠিকই যে দুর্যোগ দুর্ঘটনা হবে, এটাকে আমরা হয়তোবা একেবারেই 100% বাতিল করতে পারবো না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি ওটা নিয়ে কোনো দ্বিমত করছি না, সেটা অবশ্যই থাকবে। কিন্তু ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কি কি ভূমিকা নিতে পারি। বাপার আজকের উপস্থাপক তিনি কিছু আলোচনা করেছেন এবং বাপার ইকবাল হাবিব ভাইও তিনি কতগুলো আলোচনা করেছেন, আমি সেই দিকেও যাচ্ছি না। তাহলে সেইটা ইমিডিয়েট করণে এখানে ব্যবসায়ীরা এবং অন্যরা আলোচনা করেছেন, সেদিকেও আমি যাচ্ছি না, সেটা আমরা বিবেচনা রাখবো। আমাদের ফায়ার ব্রিগেডের ভাইরা আছেন, ওনাদের সাথে আমাদের হয়তো সরাসরি এ ধরনের দেখা সাক্ষাৎ হয় না, তো ওনাদেরকে তো বিশেষভাবে ধন্যবাদ এবং আমি সেলুট করি, কারণ নিজের জীবনকেই বিপন্ন করে তারা যায়। সেই কাজগুলো আমাদের চলবে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে ফান্ডামেন্টাল যে কথাটিকে বলতে চাই আমি এখন সেটাই বলছি। সেইটা হচ্ছে আসলে আমরা যে উন্নয়ন পরিকল্পনার মধ্যে আছি বা যে প্যারাডাইমের মধ্যে আছি, সেইটাকে অব্যাহত রেখে আমরা কি দুর্ঘটনা কমের কথা বা অবহেলতা জনিত দুর্ঘটনা হবে না, কাঠামোগত হত্যাকাণ্ড হবে না, সেইটা কি রক্ষা করতে পারবো? আমাদের বিবেচনায় না। এইটা আমি জানি না যে আমরা সবাই এগ্রি করবো কিনা, কিন্তু আমি আজকের আলোচনা এখানে দেখলাম, আমার বিবেচনায়, কারণ এদের অনেককে তো দূর থেকে চিনি, আজকে দেখলাম সবাই আমার বিবেচনায় এই ব্যাপারে কেউ কিন্তু দ্বিমত করে। তাহলে আমাদের ওই ফান্ডামেন্টাল জায়গায় যদি থাকি, তাহলে সিটি কর্পোরেশনের অনন্য ভূমিকার কথা আজকে আসছে। কিন্তু ধরেন সালাম ভাই এখানে নাই, আসলে ওনার ক্ষমতা কতটুকু আছে? আসলে ক্ষমতা নাই, জানি না উনি আজকে কি বলবেন। কারণ যদি এটা একটা সিটি গভর্নমেন্টে পরিণত আমরা না করতে পারি এবং উন্নয়নকে এক একটা অঞ্চলে তার বাস্তব পরিস্থিতিতে উন্নয়ন মডেল তৈরি না করতে পারি, তাহলে এটা কি সম্ভব? আমার বিবেচনায় না। দেখেন ঢাকা সিটি এর যে উন্নয়নটা হয়েছে, ঢাকা সিটি তার গঠন সম্পর্কে জানি, আমি সময়ের জন্য ওইদিকে তাকাচ্ছি না। আমরা তো সেই ধাঁচে উন্নয়নই করি নাই। এইখানে খাল ঝিল কি করেছি দেখেন। আমাদের পুরনো ঢাকা মহল্লার কথা বলা হয়, আমার খুব একটা বেশি দেশে ঘোরার অভিজ্ঞতা না, কিন্তু দু একটা দেশে যে, যেমন আমি হাওয়ানায় গেলাম, যাওয়ার পরে কি ওল্ড হাওয়ানায় নিয়ে গেল, আমি তো দেখি এটা একটা আধুনিক হাওয়ানা। মানে ওল্ড হাওয়ানা মানে হচ্ছে সেইটার পরিবেশ পরিস্থিতি এমন ভাবে করেছে আমাদের মতো ঘিঞ্জি ঢাকা না। তাহলে পুরনো ঢাকা মানে ওই রকম ঐতিহ্যের জায়গা আমরা করতে পারতাম যদি আমরা এই ঢাকার সিটির গঠন বিবেচনা করে তার উন্নয়ন পরিবেশটা নিশ্চিত করতে পারতাম। আচ্ছা, এবার আমি ওই আলোচনা আর বাড়ালাম না, শেষে চলে আসি। ওইটা তো আমি ইচ্ছা করলে হয়তো পারবো না, কিন্তু যে পর্যন্ত আজকে হয়েছে, আমরা আজকে এটা পারবো কিনা আর না। ঢাকাকে আর আমরা আগাইতে দেব না তার পরিবেশ জনবান্ধবতা ঠিক না রেখে। এইটা আমার বিবেচনায় পারবো কিনা আসলে এই সিদ্ধান্ত নেই। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঢাকার যে কথাটা বারবার বলা হয়েছে,
স্থানীয় জনগণ, যেমন এখানে মহল্লা কেন্দ্রিক, পঞ্চায়েত কেন্দ্রিক যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা কি বাতিল হয় নাই, আবার ওইটা কিন্তু এক অর্থে ভূমিকা নাই, এটা তো হবে না। আপনি জনগণকে সম্পৃক্ত করার পথ কি? অবশ্যই এখানে যে ওয়ার্ড আছে সেইটাকে একটা সামাজিক সাংস্কৃতিক এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু করে হয়তো গড়ে তোলার জায়গায় যেতে হবে। সেইটা করতে গেলে পুরো সমন্বিত সিটি কর্পোরেশন এবং দায়িত্ব যিনি এখন আছেন বা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে যিনি আছেন, তার হাতে যদি এই ধরনের সমন্বিত পরিকল্পনার ক্ষমতা থেকে, সিটি গভর্নমেন্টের মতো জায়গা থেকে এবং স্থানীয় উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি কাজ করা যায়, উন্নয়নের কাজ করা যায়, তাহলে যে কোনো সংকটে, এই যে আমাদের পাশের বসা ভাই উনি তথ্য দিলেন যে তিনি তথাকথিত ভোটের কারণে তিনি কিন্তু হয়তো পিছাতে পারবেন না, ওই জনগণের সম্পৃক্ততার কারণে ওই অঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষা করার কাজটাই প্রধান করে নেবেন। সুতরাং আমার বিবেচনায় আমরা আজকের এই নিমতলী ট্র্যাজেডি শব্দটা আপনারা বলেছেন, আমি আর বাতিল করলাম না। তা সেই দিবসে এসে ঢাকা শহরে আমরা পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নে যাতে সিটি গড়ে ওঠে সেই লক্ষ্যে আমরা অগ্রসর হই, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।